नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। महाभावस्वरूपे तं कृष्णप्रियभूयसी प्रेमभक्तिपदे देवी श्रीराधिके त्वं नमाम्यहम्। भक्त्या विहीनजपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के আমরা এই परम पवित्र श्री श्री राम राधा अष्टमी अर्थात राधाष्टमी तिथि पवित्र लग्ने एतक्षण যাবৎ রাধারানীর महिमा कीर्तन আমরা শ্রবণ করলাম। সেখানে ভারতবর্ষে বহু সম্প্রদায় রয়েছেন যারা রাধারানীর অস্তিত্বকে স্বীকার করেন না। এমনকি মধ্বাচার্য পর্যন্ত তিনি রাধারানীকে সম্বন্ধে যে মন্তব্য করেছেন সেটি সম্পূর্ণ পৃথক। तथापि तार जे कृष्ण भजन निष्ठा माधवेंद्र पुरीपादेर गोपाल मूर्तिते अनेके बोलें जे आपनारा এই যে কৃষ্ণের কাছেই রাধারানীকে আপনার সেবা করেন, এই রাধাকে আপনারা কোথা থেকে পেয়েছেন? এগুলি হচ্ছে মহাভাগবতগণের ভাবাদর্শে তার সন্ধান পাওয়া যায়। আর যে চরণধুলি শুধু রাধারানীর চরণধুলি প্রার্থনা করছেন না ভগবান, বলছেন
নিরপেক্ষং মুনিং শান্তম নির্বৈরং সমদর্শনম অনুব্রজামি অহং নিত্যং পূজয়িত অঙ্ঘ্রি রেণুভি। বলছেন আগে কখনো শ্রী ভগবান গমন করেন না, আগে তার ভক্তকে প্রেরণ করেন, তারপরে শ্রী ভগবান আসেন। কিন্তু তার কারণ কি? তার কারণটা হচ্ছে শ্রীকৃষ্ণের কিভাবে আসন দিতে হয়, কিভাবে তার পাদ্য আদি অর্পণ করতে হয় এবং কিভাবে তার উপাদান ছত্র আদি ধারণ করতে হয়, এই সমস্ত শিক্ষার জন্য আগে তিনি ভক্তকে প্রেরণ করেন। যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে দেখুন ভগবান বলদেবকে প্রকট করেছিলেন। আবার শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে রাধারানীকেও প্রকট করেছিলেন। রাধারানী তিনি জগতে আসতে চাননি, কিন্তু কৃষ্ণ বললেন যে কেন তুমি যেতে যাচ্ছ না কেন? তখন বললেন যেখানে গিরি গোবর্ধনের কন্দর নেই আর যেখানে যমুনা নেই সেই স্থানে গিয়ে আমি কি করব? যার জন্য কুরুক্ষেত্রে যখন যজ্ঞমণ্ডপে কৃষ্ণ যে বিশেষ যজ্ঞ করেছিলেন, সেই গ্রহণকে উপলক্ষ করে সেখানে তাঁর ওই রাজৈশ্বর্য দেখে রাধারানী বললেন যে দেখো তুমি সেই কৃষ্ণ আর আমি সেই রাধা, কিন্তু তোমার যে হাতি ঘোড়া রাজসৈন্য সম্পদ এসব দেখে আমার বিন্দুমাত্র মনে আনন্দ লাভ হচ্ছে না। আমি তোমাকে দেখতে চাই সুধাম বৃন্দাবনের কুঞ্জাভ্যন্তরে, যেমন আমি তোমার সেবা করেছি। শুধু যে আমি তোমার সেবা করেছি তা নয়, তুমিও আমার সেবা করেছ। সেই জন্য সেবাকুঞ্জ অদ্যাপিও শ্রীধাম বৃন্দাবনে সেবাকুঞ্জ রয়েছেন। কি সেবা করেছেন কৃষ্ণ? যখন কুঞ্জেতে
কেশ আল্লাহিত হয়ে গেছে, বন্ধনী মুক্ত, তখন বললেন যে দেখো আমার ললিতা কত সুন্দর করে কেশ বন্ধনী দিয়ে সুন্দর করে বেনি বেঁধে দিয়েছিলেন, আর তুমি তো এ সমস্ত ব্যতিক্রম করে দিলে, সুতরাং আমার কেশ বিন্যাস করে দাও। আবার চরণ দুটো দিয়ে দেখিয়ে বলছেন দেখো অরক্তে যাবক রসে রঞ্জিত ছিল আমার চরণদ্বয়, সেটিকেও তুমি সুন্দর করে রঞ্জিত করে দাও। যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আরাধ্য দেব, তিনি রাধারানীর চরণ দুটোকে কোলে নিয়ে আর যাবক রসে অতি সুন্দর করে রঞ্জিত করছেন। আবার রাধারানীর পশ্চাতে বসে রাধারানী সম্মুখে দর্পণ ধারণ করেছেন, আর কৃষ্ণ সেই কেশ বিন্যাস করছেন। যখন ঠিক হচ্ছে না তখন দর্পণ ধরে রাধারানী বলছেন এইরকম ঠিক হলো না, এইরকম করে দাও। সেই জন্য সেই কুঞ্জটির নাম হলো সেবা কুঞ্জ। সেবা কুঞ্জেতে দৈনন্দিন ভগবান অদ্যাপিও তিনি সেবা কুঞ্জেতে রাধারানীর সেবা করেন। সূর্যাস্তের পর সারাদিন এত বানর, কিন্তু সূর্যাস্তের পর একটি বানরও পর্যন্ত সেখানে থাকে না। আর হরিদাস বাবাজি মহারাজের ভজনেতে তিনি ছিলেন তানসেনের শিষ্য। তার ভজনেতে সন্তুষ্ট হয়ে বাঙ্কে বিহারী ওই সেবা কুঞ্জেতে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু সেবা কুঞ্জেতে যখন দর্শন দিলেন, তারপরে এত লোকের সমাগম হলো, বাঙ্কি বিহারী বললেন যে আমাকে দর্শনের জন্য এত ভিড় হচ্ছে, আমার এখানে কুঞ্জেতে সেবাতে বিঘ্ন হচ্ছে, আমাকে অন্যত্র স্থানান্তরিত করো। তখন সেই কুঞ্জবিহারীকে বর্তমান যে কুঞ্জবিহারীর মন্দির, বঙ্কুবিহারীর মন্দির, সেই মন্দিরে স্থানান্তরিত করা হলো। আর তিনি একান্তে ব্রজদেবীগণ সহ বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর সহিত সেই কুঞ্জেতে সেবা করেন। তো কবিরাজ গোস্বামী বলছেন যে পুরাণে বলছেন যথা রাধা প্রিয়া কৃষ্ণ তস্যা কুণ্ডং প্রিয়ংস্তথা সর্বগোপীষু বল্লভা। বলে যাচ্ছে। তো সুতরাং যেমন রাধারানী কৃষ্ণের প্রিয়, তেমনি রাধারানীর কুণ্ডটিও কৃষ্ণের অত্যন্ত প্রিয়। কবিরাজ গোস্বামী বলছেন
এই রাধা কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, কুণ্ডের মাধুরী যেন রাধা মাধুরীমা। সেই রাধা কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দাও। শ্যামকুণ্ডে স্নানের কথা বললেন না, কিন্তু কুণ্ডের মহিমা রাধার মহিমা, কুণ্ডের মাধুরী রাধার মাধুরী। তো সুতরাং সেই বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী তার যে আবির্ভাব, তার চরণে যিনি যখন অলক্তক রচনা করছেন কৃষ্ণ স্বয়ং নিজ হস্তে তুলি দিয়ে, আর সেই দিব্য চিহ্ন সকল দেখে শ্যামসুন্দরের হস্তকম্পিত হল। আর শেষ পর্যন্ত তিনি তার চরণ দুটিকে বুকে জড়িয়ে ধরলেন। আর জয়দেব গোস্বামীর কণ্ঠে সেখানে তিনি তার স্বর্ণাক্ষরে লিখে গেলেন, দেহি পদপল্লব মুদারম, তোমার চরণ দুটো আমার মাথায় দিয়ে দাও। আর সেবাকুঞ্জেতে নিজের বক্ষেতে জড়িয়ে ধরলেন। তো তিনি সেবার দ্বারা শ্রীকৃষ্ণকে সর্বপ্রকারে সন্তুষ্ট করেন। রাধ ধাতু থেকে রাধা শব্দ নিষ্পন্ন হয়েছে। রাধ ধাতু আরাধনার্থে। কৃষ্ণের যত আরাধিকা আছেন, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আরাধিকা হচ্ছেন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরের। এই জন্য নরোত্তম ঠাকুর বলেছেন, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। কৃষ্ণ নাম কীর্তন করলে সেখানে রাধারানীর চরণ পাওয়া যায়। আর রাধা নাম যদি কেউ কীর্তন করেন তাহলে কৃষ্ণচন্দ্রকে পাওয়া যায়। কৃষ্ণ নাম গানেতে রাধারানীর চরণ লাভ হয়, এইটুকু লাভ হয়। আর রাধা নাম গানেতে কৃষ্ণচন্দ্রকে পাওয়া যায়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যে ভজিল রাধা পদ পরম যতনে, পাইল সে কৃষ্ণ পদ অমূল্য রতনে। এমন রাধাচরণ বিনা কভু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। আর কি বললেন, রাধিকা দাসী যদি হও অভিমান, শীঘ্র মিলয় তারে গোকুলকা। যদি রাধা দাসিত্বের অভিমানটা ঠিকমতো হয়, তাহলে গোকুলের যিনি চন্দ্র নন্দনন্দন শ্রীকৃষ্ণ, তাকে আর প্রাপ্তিতে বিলম্ব থাকে না। আর যদি রাধা দাসিত্ব থেকে যদি স্বতন্ত্রভাবে কেউ ভগবানের ভজন করতে চান, তাহলে কি হবে? যখন শ্রীকৃষ্ণ রাসস্থলী ছেড়ে চলে গিয়েছিলেন, তখন ব্রজদেবীগণ সকলে কৃষ্ণকে অন্বেষণ করছেন, দলে দলে শতকোটি গোপিত। দলে দলে চতুর্দিকে কৃষ্ণকে অন্বেষণ করছেন। তারপরে দেখলেন কৃষ্ণকে যত অন্বেষণ করছেন,
ততই শ্রীকৃষ্ণ গভীর অরণ্যে প্রবেশ করছেন। বৃন্দাবন, বন তো, যদিও সে বনটি হচ্ছে আনন্দের বন। বৃন্দায় বনম যহ স এব বৃন্দাবনম, বৃন্দাদেবীর বন, সেটা যদিও আনন্দের বন, তথাপি ততই আরো গভীর অরণ্যে প্রবেশ করছেন। কৃষ্ণ তখন চিন্তা করলেন যে না, এদেরকে বঞ্চনা করতে হবে। কি করলেন? সেই পৈঠা গ্রাম সুধাম বৃন্দাবনে, বরসানার দক্ষিণ পাশে, সেখানে একটি পাথরের উপরে একবারে শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে বসে গেলেন, চতুর্ভুজ মূর্তি। তখন সখীগণ বলছেন যে এত অন্বেষণ করতে করতে দেখতে পেলাম এখন এই কি মূর্তি দেখলাম এই গভীর অরণ্যের মধ্যে, এ তো বৈকুণ্ঠের ঈশ্বর নারায়ণ। তখন তাকে গিয়ে প্রণাম করলেন, প্রণাম করে বলছেন যে আর কিছু না, ওইটুকু মাত্র প্রদান করলেন। প্রণাম করে তারা চলে গেলেন। কিন্তু যখন রাধারানীর গ্রুপ যখন আসছেন অন্বেষণ করতে করতে রাধারানীকে নিয়ে, তখন কিন্তু কৃষ্ণ মনে করলেন যদি এবার বঞ্চনা করে করতে পারি তাহলে এরা চলে যাবে বাস আগের মতো, আর আমাকে আর গভীর অরণ্যে প্রবেশ করতে হবে না। কিন্তু উল্টো হয়ে গেল। কি হলো? যত রাধারানী নিকটস্থ হলেন তখন শ্রী বৈকুণ্ঠেশ্বরের যে চতুর্ভুজ মূর্তি ধরেছিলেন তার দুইটি ভুজ শরীরের মধ্যে প্রবেশ করে গেল, আর হয়ে গেলেন দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর। তার মানে কি, এখানে এরা রাধারানীর পক্ষে ছিলেন বলে কৃষ্ণের দর্শন পেলেন। আগের পক্ষ যারা রাধারানীকে বাদ দিয়ে অন্বেষণ করছিলেন বলে তারা কৃষ্ণকে দর্শন করেও প্রণাম করে এইটুকু বাস চললেন। কেন? তাদের নারায়ণেতে কোনো অনুরাগ নাই। লক্ষ্মীর অনুরাগ আছে, লক্ষ্মী দেবীর নারায়ণের প্রতি অনুরাগ আছে, আবার শ্রীকৃষ্ণের প্রতিও অনুরাগ আছে। কিন্তু অনুরাগ থাকলেও ওই যেহেতু সখী আনুগত্য বিনা কেবল ভজনে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, গোপীগণের আনুগত্য ছাড়া যদি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে কেউ আরাধনা করে লাভ করতে চান ভজন করলেও পাবেন না। তাই সর্বশ্রেষ্ঠা আরাধিকা শিরোমণি হচ্ছেন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুর। ভগবান যখন অনুব্রজামি মহং নিত্যং প্রিয়ত্ব অঙ্ঘ্রি রেণুভি বলছেন, আমি ভক্তের পশ্চাৎ পশ্চাৎ গমন করি কেন? ভক্তের চরণ থেকে উঠতে ধুলি, সেই ধুলি আমার গায়ে পড়বে, আর এই যে ব্রহ্মাণ্ড যে রূপ আমার, যে রূপের পাপীগণ মহাপাপাদি কার্য করে পাপেতে যুক্ত হয়ে যায়, সেই বিশ্বরূপে সে আমার অঙ্গে থাকে। সেই ভক্তের চরণ রেণু যখন আমার অঙ্গে পড়ে তখন আমিও পবিত্র হয়ে যাই। সেই তত্ত্ব
শিরোমণি হচ্ছেন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরের। যথা রাধা প্রিয়া কৃষ্ণ, রাধারানী যেমন কৃষ্ণের প্রিয়া, তস্যা কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপী সুবল্লভা, কৃষ্ণের অত্যন্ত খাদ্য। সেই জন্য বললেন যেমন রাধারানী কৃষ্ণের প্রিয়, তার কুণ্ডটিও তেমনি তার প্রিয়। সর্বগোপী সুবল্লভা, সমস্ত গোপী অপেক্ষা শ্রেষ্ঠা। গোপী ধাতু গুপ ধাতু থেকে গোপী শব্দ নিষ্পন্ন হয়েছে। যারা অতি সঙ্গোপনে সযত্নে কৃষ্ণ সেবাকে হৃদয় মন্দিরে সংরক্ষণ করেন, তারাই হলেন গোপী। এই জন্য পদকর্তা বললেন, কবে গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব নাহি রবে, তবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরী যাবে। সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, তিনি হচ্ছেন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরের। যে কথা আমাদের তীর্থ মহারাজ বললেন, সকালবেলা বলেছিলেন আমাদের গঙ্গাধর প্রভু, শুনলাম। দুরকম কথা আছে। বলছে ভগবান নিজে বলছেন, মন নাম সহস্রেণ, আমার যে সহস্র নাম, পাঠে যৎ ফলং লভতে নর, সেই সহস্র নাম পাঠ করলে নর যে সম্পদ লাভ করেন, তৎফলং হি সমাপ্নতি রাধা মাত্রই কীর্তনা। সেই ফলটা লাভ করে কি করে? যদি রাধা কেউ একবার সেই নাম কীর্তন করে, তাহলে আমার সহস্র নাম পাঠের ফল পেয়ে যায়। আর একাদশাং সহস্রেণ যৎফলং প্রাপ্নতে নর, 1000 একাদশীর ফল আর যে ফল লাভ করবে সাধক বা সাধিকা, তৎফলং হি সমাপ্নতি রাধা মাতৃক কীর্তনা। সেই ফলটাও কেউ যদি একবার রাধা বলে কীর্তন করেন, সেই ফল লাভ। সেই জন্য আমাদের দাস গোস্বামীচরণ বললেন, পাদাবজস্তব বিনা বরদস্যমেব, হে রাধে, তোমার পাদ পদ্ম যুগল সেবা ছাড়া তুমি যদি আমাকে তোমার সখ্যত্বে প্রদান করো, নমস্তু নমস্তু নিত্যম, তোমার সখ্যত্বে আমার নমস্কার, আমার ওই প্রণাম থাকলো দূর থেকে। দাস্যাস্তেস্তু রসস্তু রসস্তু নিত্যম, তুমি আমাকে তোমার শ্রীচরণের দাসী করো, সেইটাই আমার আকাঙ্ক্ষা। বাবাজি মহারাজও কম বলেননি, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে বলে 84 ক্রোশ ব্রজমণ্ডল তিনি কীর্তন করছেন। আবার রাধাতন্ত্রেও তো বর্ণনা করেই দিয়েছেন রাধারানীর কথা। আর ভাগবতে বর্ণন করতে যাচ্ছিলেন শুকদেব গোস্বামীচরণ। ভাগবতের অলঙ্কার তো হচ্ছেন রাধারানী,
ভাগবতের যে শ্রী, সেই শ্রী হচ্ছেন রাধারানী। শ্রীমৎ সৌন্দর্যের মঠ প্রত্যয় করে প্রাচুর্যার্থে প্রয়োগ হয়েছে শ্রীমৎ। তারপরে ভাগবত। ভাতির্যস্য সর্বশাস্ত্রেষু গতির্যস্য অলৌকিকী বরিষ্ঠং সর্বশাস্ত্রেণ তরণীর্য ভবাম্বুধৌ। তাহলে শ্রীমদ্ ভাগবতমের শ্রী তো আগেই রয়েছেন রাধারানী। কিন্তু অন্ধ মানুষ, পেচক যেমন দিবা অন্ধ, চোখ থাকতেও অন্ধ, সে দিনের আলোয় কিছু দেখতে পায় না। সে যদি বলে যে সূর্য বলে কোনো অস্তিত্ব নাই, তাহলে সেটা কি চক্ষুষ্মান ব্যক্তিরা স্বীকার করবেন? সেটা যেমন সম্ভব নয়, তেমনি দিবান্ধ পেচকের নয়, যারা বিষয় ধুলিত অন্ধ, তাদের নেতৃত্বে ভাগবতের মধ্যে রাধারানীর নাম পাবে না। কিন্তু আমাদের শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বললেন, ভাগবতের প্রতিটি শ্লোকের মধ্যে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আছে। আর তবে বিস্তারভাবে বর্ণন করলেন না কেন সুখদেব গোস্বামী চরণ? ওই অনয়ারাধিত নির্ণং ভগবান হরিশ্বর জন্ম বিহার গোবিন্দ প্রীত জামনয়দ্রহ, এইটি বলার পরে সমাধি এসে গেছিলেন। অশ্রু কম্প পুলক বৈবর্ণ এই ভাব এসে এমনভাবে তাকে মূর্ছা দশায় ফেলে দিচ্ছেন, সর্বনাশ। তখন ঋষিগণ চিন্তা করলেন 7 দিনের মধ্যে 5 দিন তো হয়ে গেল, আর মাত্র 2 দিন বাকি। কৃষ্ণলীলা তো বর্ণনা সবে শুরু। দশম প্রসন্ন মুখারবিন্দম, দশম স্কন্ধেতে ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্ন মুখশ্রী, তারপরে একাদশেশ্বর ললাটপট্টম দ্বাদশেবতু শিরে ওহাতি। তো ওই মুখের কাছে যদি এসে আটকে যায়, বলছেন একবার রাধা নাম করলে 6 মাসের জন্য তিনি তার মূর্ছা দশা প্রাপ্ত হয়ে যেত। তাহলে তো আর ভাগবত কথা কীর্তন হবে না। তখন ঋষিগণ প্রসঙ্গান্তরে তাকে নিয়ে যাওয়ার জন্য ভগবানের নাম কীর্তনের ধ্বনি দিয়ে তারা আর অন্য প্রসঙ্গেতে ভাগবতের রাস পঞ্চাধ্যায়, যে ভাগবতের 5টি ভগবানের 5টি প্রাণ, পঞ্চপ্রাণ, রাস পঞ্চাধ্যায়, অপান, পান, সমান, উদান, ব্যান, সেই পঞ্চপ্রাণের মধ্যে তিনি যখন আবিষ্ট হয়ে গিয়েছিলেন তখন এই অবস্থা ঘটেছিল। সেই জন্য ঋষিরা তাকে প্রসঙ্গান্তরে নিয়ে তারপরে তার ভ্রমর গীত থেকে আরম্ভ করে, যুগল গীত থেকে আরম্ভ করে, উদ্ধব গীত থেকে আরম্ভ করে, রুক্মিণী হরণ লীলা থেকে আরম্ভ করে, আবার কুরুক্ষেত্রের সেই কুরুপাণ্ডবের যে সংগ্রাম, সেই সব লীলা থেকে আরম্ভ করে দ্বারকায় রাজরাজেশ্বর, তারপরে প্রভাস লীলা, প্রভাস যজ্ঞ, আর প্রভাস যজ্ঞান্তে কৃষ্ণ সমস্ত তার সেবক সেবিকাদের সকলকে নিয়ে সুবর্ণ বিমানে করে বাস যাত্রা। হ্যাঁ, সেই তত্ত্বকথা বিশেষগুলো বর্ণিত হয়েছে। তো সুতরাং রাধারানীর তত্ত্ব অতি নিগুড় তত্ত্ব। এ বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। কবিরাজ গোস্বামী বলেছেন, অভক্ত কাক খায়
নিম্ব ফলে, আর ভক্ত কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অভক্তরূপী কাক সে এত জিনিস থাকতে থাকতে নিম বীজ যদি পাকে, সে তিতা নিম বীজ সেইগুলোই খায়, আর যত খাবে তত কা 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 করে আর বাকিদের ডাকবে সবাই, এসো এসো চলে এসো, খাবে যদি এসো। আর ভক্তরূপী কোকিল তারা প্রেমাম্র মুকুল, প্রেমরূপী আম্র, তার যে মুকুলের যে মাধুর্য, এত মধুরতা, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেমের মাধুর্য তারাই আস্বাদন করেন। সেটি বিনা রাধা প্রসাদেন কদাচিৎ নৈব সম্ভবেত। রাধারানীর কৃপা ছাড়া সেটি কখনো সম্ভব হয় না। তো যাই হোক, রাধারানীর তত্ত্বকথা সম্বন্ধে শাস্ত্রে, সর্বশাস্ত্রেতেই বর্ণনা করেছেন। তো তাই যারা তার প্রিয় ভক্ত, তাদের কাছেই তার প্রকাশ, আর তারাই রাধাষ্টমী আদি ব্রত করেন। শেষ পর্যন্ত কৃষ্ণ সেবার বিনিময়ে কিছু না দিতে পেরে গোটা বৃন্দাবনের ঈশ্বরী করে দিলেন রাধারানী। বৃন্দাবনে যে লীলা করবার জন্য এলেন, বৃন্দাবনের স্বরূপে তিনি বললেন যে আমার কথা ছিল, কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্ব হইতে আছে, যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজেন তৈছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজন, অর্থাৎ রাধারানীর ভজনেতে। ভজন মানে সেবাতে। ভজ ইত্যেষ বৈধাতুং সেবায়াং পরিকীর্তিত, অতঃ সেবা বুধৈর প্রক্তা ভক্তি শব্দেন ভূয়সী। রাধারানীর ভক্তিতে সে প্রতিজ্ঞা টিকল না, যার জন্য রাসপঞ্চাধ্যায়তে ভগবান বলেছেন, কি বললেন না, ন পারয়ং নিরবুদ্ধ সঙ্গীজম সুসাধু কীর্তন। আমার প্রতিজ্ঞা আমি রাখতে পারলাম না, আমি তোমাদের কাছে হেরে গেলাম। ন পারয়ং, আমার পক্ষে সম্ভব হলো না তোমাদের ভজনের বিনিময়ের বস্তু প্রদান করা। সেই জন্য রাধাষ্টমী ব্রতের বিধান আছে, কিন্তু আমাদের গুরুবর্গ যেহেতু রাধারানী তিনি আবার একদিক থেকে গুরুতত্ত্ব বটে। কার গুরু আবার? কৃষ্ণ বলছেন রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। সর্বদা নানাভাবে আমায় নাচায় উদ্ভট। আমি যে স্বয়ং ভগবান, আমাকে সে কথাটাও ভুলিয়ে দেন। রাধারানী হচ্ছেন আমার প্রেমের গুরু। গোবর্ধনের কুঞ্জে কুঞ্জে তিনি আমাকে সেই শিক্ষা প্রদান করেন। আর সেই জন্য গুরুবর্গের জন্মদিনেতে কি করেন শিষ্যরা? সেখানে উৎসব করেন, প্রসাদ পান। সেই জন্য রাধারানী তো অপার করুণাময়ী, সেই জন্য সেখানে রাধাষ্টমীতে উত্তম উত্তম ভোগ দিয়ে রাধারানীকে তারপরে সেই প্রসাদ সেবন করার বিধি আছে। তবে তার মধ্যে যারা বিশেষ বিশেষ রসিক, রাধারানী চরণে অনুরাগযুক্ত, বিশেষ করে বৃন্দাবনে যারা রাধারানী গত প্রাণ,
তারা এই রাধারানীর উদ্দেশ্যে ব্রতও করেন। এটা যে তারা তাদের মন গড়ে ব্রত করেন তা নন। আমাদের পঞ্জিকায় যখন ব্রতের কথা লেখা হলো তখন বললেন যে কেউ কেউ বললেন এই ব্রতটা কোথা থেকে আবিষ্কার হলো, এখানে তো ব্রত ছিল না। আমি তখন তাদের বললাম যে গর্গ সংগীতাতে যে রাধাষ্টমী ব্রত যে দুষ্ট লোক অর্থাৎ দুর্জন ব্যক্তি, মূঢ়ধি, নেহাত মূঢ়, যারা রাধাষ্টমী ব্রত করল না, নরকা নিষ্কৃতি নাস্তি, সে নরক গমন করবে। নরকা বহুবচনান্ত পদ, যত নরক আছে সব নরক পায়ে ঘাঁটতে হবে যমরাজে। কতকাল ধরে? কোটি কল্পান সতেরপি, শত কোটি কল্পকাল, শত কোটি কল্পকাল ধরে যদি কেউ নরক যন্ত্রণা ভোগ করতে চায় তাহলে সে রাধাষ্টমী ব্রত করবে না। আর তা না হলে তার থেকে যদি মুক্তি লাভ করতে চায় সে রাধাষ্টমী ব্রত করবি। আর তারপরে কি হবে শেষে? অন্তে যমপুরং গত্বা পতন্তি নরকে চিরম। এমন নয় যে নরকটা ভোগ করে তারপরে আবার হয়তো উদ্ধার হবে, বলছে না, সে চিরকাল সেই নরকে পড়ে থাকবে যমপুরে গিয়ে। অন্তে যমপুরং গত্বা পতন্তি নরকে চিরম, চিরকাল নরকে পড়ে থাকবে। কদাচিৎ জন্ম চাষদ্য পৃথিব্যাৎ বিধবাং ধ্রুবং। আজকে আমাদের মহারাজ ওখানে বলেছিল সে কথাটা। আর যদি কোনো ক্ষীণ সৌভাগ্যের ফলে, যেমন নারদ গোস্বামী একবার গিয়েছিলেন দর্শন করতে ধর্মরাজের কার্যকলাপ, তার বিনা যন্ত্রের গান শুনে সব পাপীরা উদ্ধার হয়ে গিয়েছিল, তেমনি যদি কোনো ক্রমে কোনো মহাপুরুষের গমনেতে তাদের উদ্ধারও হয়, তথাপি পৃথিবীতে তারা নারী জন্ম গ্রহণ করে তাদের জীবনের প্রথম থেকেই বৈধর্য জীবনের যে যন্ত্রণা, জীবনের শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত ভোগ করবে, তারপরে দেহত্যাগ করবে। সেই জন্য এখানে বলছেন যে আমি সত্য করে বলছি, গর্গাচার্য বলছেন, হ্যাঁ, সত্যং সত্যং পুনঃ সত্যং, একবার একটি সত্য করে বলছেন। কোনো কথাকে বলতে গেলে বলে না যে আমি সত্য করে বললাম। দুর্যোধন যেমন বলেছিল বিনা যুদ্ধে সত্যম 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 পদাম্যহম, আমি বিনা যুদ্ধেতে দেব না দেব না দেব না সুচাগ্রমে দিই, বলেননি 3 বার। সেই রকম বলছেন যে একেবারে ত্রিসত্য করে বলছি, তারপরে বলছি তাতে যদি বিশ্বাস না হয় সত্যম এবার পুনঃ পুনঃ, আবার সত্য কথা পুনঃ পুনঃ আমি কীর্তন করছি। কেননা সত্য কথা পুনঃ পুনঃ কীর্তন করতে আমার কোনো ভয় নেই। হ্যাঁ, কেননা যার রাধারানীর বরদহস্ত যার মস্তকে রয়েছে তাকে আর কাল পর্যন্ত ভয় করতে পারে না, কালেরও যিনি কাল। কেন? সত্য করে বলছি যে বিনা রাধা প্রসাদেন মত প্রসাদম নলভ্যতে। সেখানে আবার ভগবান নিজে বলেছেন সেখানে
রাধারানীর কৃপা না হলে আমার কৃপা লাভ করতে পারবে। এই জন্য মধ্যাচার্যের যে গোপাল উপাসনা, সে উপাসনাকে মহাপ্রভু সম্পূর্ণ সমাদর করেন। চারজন আচার্যের দ্বৈত ভাব স্বীকার করেছেন। তার মধ্যে মধ্যাচার্যের যে শুদ্ধদ্বৈত, সেই দ্বৈত ভাবের মধ্যে শুদ্ধত্ব, জীব এবং ভগবান পৃথক, তার মধ্যে যে অচিন্ত তত্ত্ব আছে, সেই সিদ্ধান্ত সংযোগ করে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত মহাপ্রভু স্বীকার করেছিলেন। কেবল মধ্যাচার্যের শুধু ওই একল বাসুদেব উপাসনা স্বীকার করেন। আর তারপরে আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি বললেন যে না, শুধু রাধারানী থাকবেন তা নন, আর সেই আসনে কৃষ্ণের দক্ষিণ অঙ্গে বলছেন শ্রীমন মহাপ্রভু অবস্থান করবেন। একই আসনে বসিয়েছেন। প্রকাশানন্দ সরস্বতীপাদ বলছেন আরাধিতং প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন আরাধিতং ব্রজবনং নবকাননন্তে নারাধিতং ব্রজবনং নববনং ব্রজ এব দূরে নারাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তি নারাধিত দ্বিজসুত নতবীব কৃষ্ণ। ব্রজেন্দ্রনন্দন শ্রী ব্রজনবজনন্দ অর্থাৎ রাধা গোবিন্দের পাদ পদ্ম উপাসনার জন্য যিনি নববনম নববৃন্দাবন রূপী এই গৌরধাম গৌরচন্দ্রের আরাধনা করেছেন, তার আরাধনাই সফল হবে। আর নারায়িত নববনং ব্রজেব দূরী, যদি এই নববৃন্দাবন রূপী সুধাম মায়াপুর চন্দ্রের ভজন না হয়, তাহলে তার কাছে শ্রী বৃন্দাবন ধাম মানে বহু বহু যোজন, বহু সহস্র যোজন দূরে অবস্থান করবে। এই জন্য এখানে যখন আমাদের গুরুবর্গ ইস্কনে প্রথম রাধা মাধব আর অষ্টসখী প্রকট করেছিলেন, আর এদিকে মন্দিরের নাম দিয়েছিলেন, কি নাম ছিল? চন্দ্রোদয় মন্দির। হ্যাঁ, না, তার আগে একটা কি আছে, মায়াপুর চন্দ্রোদয় মন্দির, মায়াপুর চন্দ্র। হ্যাঁ, তখন আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রীমৎ শ্রীধর গোস্বামী মহারাজ বলেছিলেন, মহারাজ আপনি মায়াপুর চন্দ্রের উদয় মন্দির করলেন না, মায়াপুর চন্দ্র কোথায়? এখানে তো বৃন্দাবন চন্দ্র আর বৃন্দাবনেশ্বরী। তখন তিনি তারপরে মনস্থ করলেন যে না, পঞ্চতত্ত্বাত্মক যে শ্রী গৌর সুন্দর, তাকে তিনি প্রকট করবেন আরও বিরাটভাবে। এই মন্তব্য করে তিনি ছোট 5 মূর্তি এখন যিনি সেবিত হচ্ছেন বিজয় বিগ্রহ রূপে, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তে অবতারং ভক্তাখ্যং নয় ভক্ত শক্তিকম। তারপরে তাঁর সেবকগণ সকলে সেই তার মনোবাসনা পূর্ণ করেছেন। রাধা মাধব অপেক্ষা, অষ্টসখীর অপেক্ষা আরও বিরাট মূর্তি প্রকট করে আজ সেবিত হচ্ছে। মায়াপুর চন্দ্রোদয় মন্দির, মায়াপুর চন্দ্রের উদয়, নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, নদিয়াতে হইরা উদয়, কলিতম হইল নাশ, জগতের উল্লাস, জগহরি হরিধ্বনি হয়। হ্যাঁ, সেই আনন্দের মুখর পরিবেশ রচনা করলেন। তো এইভাবে যে শ্রী বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর এত মহিমা, সমস্ত শাস্ত্রে বহু বহু প্রশংসা করে গেছেন, রাধারানীর কথা গুণকীর্তন করে গেছেন। কিন্তু চক্ষুষ্মান ব্যক্তি সে দেখিতে পায় যার আঁখি নির্মল, যার চোখটা নির্মল হয়েছে গুরু কৃপারূপ
অঞ্জনের দ্বারা চোখটা নির্মল হয়েছে, সেই নির্মল নেত্রেতে তিনি শ্রীমদ্ ভাগবতীর সর্বত্র রাধারানীকে দর্শন পাবেন। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহর আর যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না কবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুনি তার দাস কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আদির চরণ সেবী ভক্ত সন্নিবাস আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কহিলাবাস যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौर हरि जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमण देव रामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज राधा दामोदर जी श्री श्री ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव विश्वानुराजनंदिनी श्रीमती राधा ठाकुरानी आविर्भाव अष्टमी तिथि बड़ा महामहोत्सव जय कीर्तिदा देवी की जय जय विश्वानुराज की जय विश्वानुराजनंदिनी की जय श्री श्री राभेल धाम की जय जय श्री श्री परम पूजनीय श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद
भक्ति कुमुद संतोष स्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। कृपान को गुरुवर्ग की जय। हरिनाम संकीर्तन महोत्सव की जय। संतकालीन अधिवेशन महामहोत्सव की जय। जय राधाष्टमी के अंशग्रहणकारी भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे